আজকের লেকচার হচ্ছে কার্বোসাইক্লিক ও হ্যাটারোসাইক্লিক যৌগ কাকে বলে। তো এখানে একটা জিনিস দেখো তোমরা, যে সাইক্লিক কথা বলা হয়েছে। সাইক্লিক মানে চক্রাকার, সাইক্লিক মানে যেই যৌগটাই আমরা লিখবো সেটা চক্রাকার হবে। এবং এই সাইক্লিক যৌগ আবার দুই রকম আছে, একটা হচ্ছে আমাদের কি অ্যারোমেটিক, আর একটা হচ্ছে এলিফেটিক। অ্যারোমেটিক যেখানে আমাদের এই যে এখানে যে আমরা যেটা লিখছি, যে সংকেতটা লিখছি সেটা হচ্ছে বেনজিন। বেনজিন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। আর যদি অ্যারোমেটিক যৌগ আমরা কিভাবে দেখতে পাচ্ছি, দেখো এখানে বেনজিনের মধ্যে আমাদের অসম্পৃক্ততার ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে দেখতে পাচ্ছ। আর এলিফেটিকে দেখো ডাবল বন্ড নাই, সব সিঙ্গেল, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড। আর অ্যারোমেটিকে দেখতে পেলাম একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড। তো এটা যেটা তৈরি হয়েছে দেখো, যে কার্বনের জানি আমরা 4টা হাত, তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো ডাবল বন্ড নেই, সুতরাং এটা এলিফেটিক সাইক্লিক যৌগ। আর যেহেতু এখানে ডাবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক সাইক্লিক যৌগ। তো এখন কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকটা কি? যদি এই চক্রটা শুধু কার্বন দিয়েই তৈরি হয় তাহলে সেটা হবে কার্বোসাইক্লিক। আর যদি কার্বন ছাড়া, দেখো এখানে কার্বন ছাড়াও দেখা যাচ্ছে এখানে নাইট্রোজেন ঢুকে গেছে, তাহলে এই ধরনের যৌগ, যেমন এখানে পিরিডিন আছে, এই ধরনের যৌগকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ।